দেখো, খুব শিগগিরই কিন্তু প্রকাশিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের নিয়োগ। এবং এই প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে কি কি বিষয় পড়বে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তার কারণ হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমি কেমনভাবে পড়ে এই চাকরিটাকে আমি পাঠাতে পারব। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো, তোমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু প্রিপারেশন করা, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। প্রথমে তোমাদেরকে জিজ্ঞাসা করবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলতে বলতে। এবং নিজের সম্পর্কে বলতে বলা মানে হচ্ছে তুমি সুন্দরভাবে নিজের সম্পর্কে জাস্টিফিকেশন করলে, অর্থাৎ তুমি নাম, কোথা থেকে এসেছো এবং তোমার কোন জেলায় বাড়ি, সেখানকার কিছু দর্শনীয় স্থান, বিএড এবং ডিএলএড, যেহেতু বিএড ডিএলএড এর মধ্যে আমরা ডিএলএড মানে হচ্ছে প্রাইমারি, তো ডিএলএড এর বুকসগুলো পারলে বিএড এরও বুকসগুলো কিন্তু যদি জোগাড় করতে পারো অবশ্যই পড়বে। এনসিটির যে রুলস সেগুলো পড়বে, মিড ডে মিল সংক্রান্ত বিষয় যেগুলো আছে সেগুলো পড়বে, সর্বশিক্ষা অভিযান সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু তদানীন্তনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে। সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন থাকে, যেমন আপনি শিক্ষকতা পড়লে দেখছে দুজন ছাত্র মারামারি করছে, সেই সবগুলোকে আপনি কিভাবে জাস্টিফিকেশন করবেন বা ব্যক্ত করবেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রাইমারি স্কুলে যে সাইকোলজিক্যাল অর্থাৎ উপস্থিত বুদ্ধি আকারে যেভাবে প্রশ্নগুলোকে ব্যক্ত করতে হয় সেই টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের ঠিক। এটা হচ্ছে বেসিক বিষয়। এবং ওভারঅল তদানীন্তনভাবে যে প্রশ্নগুলোকে তোমার সম্মুখীন হতে হবে, যে আমি যে প্রশ্নগুলোকে সম্মুখীন হচ্ছি সেই জিনিসগুলোকে সঠিকভাবে ব্যক্ত করা ইন দ্য সেন্স প্রশ্নগুলোকে মূল্যায়নগত দিক থেকে প্রশ্নগুলোর যে সঠিক আইডিওলজি, সেই আইডিওলজিটাকে পেতে গেলেও কিন্তু ব্যক্ত করতে। এছাড়া তোমার বিষয় 1 to 5 এর যে সমস্ত বুকস আছে সেই বুকসগুলো তোমরা টু বি ফলো আপ করবে। কিছু যে পদ্য বা লেখকের ছদ্মনাম, বাংলা ব্যাকরণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, একার, আকার, রস্যিকার, দিদিকিকার, এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করে। তো অবশ্যই বর্ণ পরিচয় বই যে কোনো বুক স্টলে পাওয়া যায়, যে কোনো জায়গায় তুমি যদি বর্ণ পরিচয় পেয়ে থাকো অবশ্যই সেইগুলো পড়বে। এর পাশাপাশি তোমাকে ডেমো মক ইন্টারভিউর জন্য বারংবার প্রিপারেশন করতে হবে। বারংবার প্রিপারেশন কেন করতে হবে? যে ডেমো মক ইন্টারভিউর আক্ষরিক অর্থ কি? ডেমো মক ইন্টারভিউর আক্ষরিক অর্থ হচ্ছে যে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো। দেখো, ইন্টারভিউ বোর্ডটা এমনই না যেখানে তুমি সঠিকভাবে নিজেকে মূল্যায়ন করতে যদি না পারো তাহলে কিন্তু তুমি তার সঠিক অ্যান্সার দিতে পারবে। কথা কিন্তু জড়িয়ে যায়, কারণ একটা টেনশন কাজ করে। টেনশন বলতে কি, যতই কনফিডেন্স থাকুক ইন্টারভিউ বোর্ডে যখন ওই দরজাটা ওপেন হয়, চাকরি একটা দরকার, সেজন্য কি কোশ্চেন করবে একটা নার্ভাসনেস কাজ করে। আজকে আমি একটা ডেমনস্ট্রেশন তোমাদেরকে বলবো, যে ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে ওভারঅল তোমার কনসেপ্ট আসবে। দেখো, পড়ার তো কিভাবে পড়াচ্ছ সেটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, এই জিনিসটাকেও কিন্তু তোমাদেরকে ব্যক্ত করতে হবে, আক্ষরিক অর্থগতভাবে ব্যক্ত করতে হবে, পারস্পরিক সম্পর্কের বিনিময় ব্যক্ত করতে হবে। তো খুব মন দিয়ে প্রিপারেশন করো, পরিচয় করো, প্রিপারেশনটাকে এমনভাবে করো যে কনফিডেন্স লেভেলটা হাই লেভেলে পৌঁছায়। তো এইরকমভাবে প্রিপারেশন নাও, অবশ্যই তুমি কিন্তু পারবে।